আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, জি আমরা পড়েছিলাম কত নম্বর সবক বলেন তো ভাইজান? কোন এক ভাইজান মিউট করে বলেন যে আমরা কত নম্বর সবক পড়েছিলাম? 9 নাম্বার। 9 নম্বর হুজুর। 9 নম্বর সবক আমরা পড়েছিলাম। 9 নম্বর সবকে কি পড়েছিলাম? ওয়াউলিন ওয়াউলিন ইয়ালিন। ইয়ালিন। জি মাশাআল্লাহ। এইভাবে আপনারা সবক তৈরি করে আসবেন, সুন্দর লাগবে। আজকের আমরা পড়বো কত নম্বর সবক? হুজুর 10 নম্বর। 10 নম্বর সবক। দেখেন, সব থেকে গুরুত্বপূর্ণ সবক হচ্ছে আজকের সবক। এই সবকে অনেক কিছু জানার আছে। আমরা কেউ মিউট করবো না। যখন আমি বোঝাবো, সকল ভাইজান ক্লাসের দিকে ধ্যান দেবেন। ক্লাসের দিকে ধ্যান দিয়ে অন্যদিকে মনোযোগ দেবেন না। দিলে কিন্তু আপনি এই সবকটি বুঝতে পারবেন না। আর আপনি যদি সবকটি বুঝতে না পারেন, এই 10 নম্বর সবক, তাহলে পরবর্তীতে গিয়ে আপনাদের অসুবিধা হবে। অন্য কোনো দিকে ধ্যান দেবেন না। সকল ভাইজান আমি যা বলবো আমার সাথে সাথে বলবেন। বললে আপনাদের যেহেনে চলে আসবে এই সবকটি কি সবক আর কি পড়ছি। জি দেখেন, সময় না নষ্ট করে শুরু করা যাক। সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা। আমরা সাকিন পড়েছি না? সাকিন কলা। মিউট রাখবেন আজমাল হোসেন ভাই। জি, আমরা সাকিন পড়েছি। সাকিনটাকে সুকুন বলা হয় বা জজম বলা হয়। সুকুনও বলা যায়, জজমও বলা যায়। ও কলকলা, এই কলকলা শব্দটি আমরা নতুন শুনছি। আজকে সর্বপ্রথম আমরা শুনলাম কলকলা। কলকলা কাকে বলে, এই বিষয়টি প্রথমে আমাদেরকে বুঝতে হবে। আমরা তো সাকিন বিষয়টি জানলাম। সাকিন আর জজম এরকম বাঁকা মতো, দেখেন এই ইয়ার মতো, ইয়ার উপরে আছে, এখানে সিনের উপরে আছে, এখানে তায়ের উপরে আছে, এই সাকিন বলে। কিন্তু কলকলা কাকে বলে, এই কলকলা কাকে বলে, এই শব্দটি আজকের আমরা প্রথম শুনছি। অনেক ভাইজান হয়তো কোরআনে নুরানি কায়দা জানতেন, কোরআন পড়তে পারতেন, কিন্তু এই কলকলা করে যে পড়তে হয়, এই কলকলা শব্দটি আপনি জানতেন না। আমি সবক শুরু যেদিন আপনাদের করে সেই দিনকে বলেছিলাম কি, যে আমি এমন ভাবে পড়াবো, এমন জিনিস আপনাদেরকে দেব, ইনশাল্লাহ আপনারা কিছু জিনিস হলেও নতুন শুনতে পাবেন। এই কলকলা শব্দটি আপনারা জানতেন না। কলকলা কাকে বলে? কলকলা বলা হয়, দেখেন এখানে লেখা আছে, আপনারা মোবাইলে জুম করে বাড়িয়ে নিয়ে দেখেন, ছোট্ট অক্ষরে লেখা আছে কুতুবু জাদ্দিন। এখানে লেখা আছে কয়েকটি হরফ, 5টি হরফ। কলকলা হরফ 5টি। কলকলা হরফ 5টি। আর তার সমষ্টিগত কি বলা হয়? কুতুবু জাদ্দিন। কুতুবু কুতুবু জাদ্দিন। সকলে আমার সাথে সাথে বলুন। অন্য কোনো দিকে কোনো ভাইজান ধ্যান দেবেন না। যদি ধ্যান দেন, সবকটি বুঝতে পারবেন না। আমি শুরু থেকে বলছি, আপনারা সবকে ধ্যান রাখেন। আমরা 1টা ঘন্টা পড়বো, যতক্ষণ থাকবো মুখ বন্ধ যাবে না, আমরা পড়তেই থাকবো। দেখেন, কুতুবু জাদ্দিন, কুতুবু জাদ্দিন, এই কুতুবু জাদ্দিন এই শব্দটি আমরা আজকে নতুন শুনছি। আর এই কুতুবু জাদ্দিন কাকে বলে? কফ, ত, বা,
জিম, দাল। এই যে পাঁচটি হরফ, এই পাঁচটি হরফ একত্রে, পাঁচটি হরফকে একত্রে বলা হয় কুতুবুজ্জাদ্দিন। জি, তাহলে কুতুবুজ্জাদ্দিন হলো, এই পাঁচটি হরফ হলো কলকলা হরফ। কলকলা কাকে বলে এবারে আমাদেরকে জানতে হবে। কলকলা, মাখরাজ, এই হরফের উচ্চারণ স্থল, হরফের উচ্চারণ স্থল থেকে ধাক্কা লেগে উচ্চারণ হবে। হরফের উচ্চারণ স্থল থেকে ধাক্কা লেগে উচ্চারণ হবে। যেমন দেখেন, এই কফটি, এর আগে আপনি একটি আলিফ জুড়ে দেন, এর আগে আপনি জাবার দেন, কফের উপরে সাকিন করেন, আক, আক, আক। মিউট অবস্থায় বলেন আক, আক, আক। ওই জায়গা থেকে ধাক্কা লেগে উচ্চারণ হচ্ছে না? আক, 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 আক। এই হরফটি দেখেন, আক, 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 আব, 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 আব। মনে হবে যেন দুবার উচ্চারণ হচ্ছে, কিন্তু দুবার হবে না, একবারে উচ্চারণ হবে, ধাক্কা লেগে উচ্চারণ হবে। আব, আব, আজ, আজ। জিমের মাখরাজ আমরা কি পড়েছি বলেন তো? জিহ্বার মাঝখান ও তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে আজ, আজ। আপনি এখানে জিম লেখেন, জিমটি সাকিন করেন, এখানে জাবার দেন বা জের দেন, ইজ, 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 আজ, 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 আদ, আদ, আদ। তাহলে কলকলা বিষয়টা আমরা বুঝলাম কি, যে হরফ, এই যে পাঁচটি হরফ, এই যে পাঁচটি হরফ আছে এখানে, এই পাঁচটি হরফ কলকলা হরফ। যখন আপনাদের প্রশ্ন করা হবে যে কলকলা হরফ কয়টি, তখন বলতে হবে কলকলা হরফ পাঁচটি। কি কি? কফ, কফ, বা, জিম, দাল। পাঁচটি কলকলা হরফ, পাঁচটি। কলকলা হরফ কেমন করে পড়তে হয়? তখন বলতে হবে ওর মাখরাজ ধাক্কা লেগে উচ্চারণ হয়, মাখরাজে ধাক্কা লেগে উচ্চারণ হয়। দেখেন, কোনো ভাইজান বুঝতে পারেননি একটু বলবেন যে হুজুর বুঝতে পারেনি। কোনো ভাইজান বলেন যে হুজুর বুঝতে পারেনি। যিনি বুঝতে পারেননি বলেন। ওরা আমি বুঝতে পারিনি হয়েছে। ফজল আলী ভাইজান, আপনি সবে এসেছেন, ইনশাল্লাহ আপনি থাকেন ক্লাসে, বুঝতে না পারলে শেষে আপনাকে দ্বিতীয় জুমে ইনশাআল্লাহ তাআলা আমি, আপনি, এনারা পড়বে, আপনি দেখেন, যদি একান্ত বুঝতে না পারেন ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। জি, তাহলে আমরা কি পড়লাম? সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলার অনুশীলন। জি, এখানে দেখেন, আমি একটা বলে দিচ্ছি আর ইজরাও করে দিচ্ছি। প্রত্যেক সবকে আলাদা আলাদা নতুন নতুন ইজরা আসছে, একটা হরফ হলেও নতুন ইজরা আসছে। এগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় রাখার জন্য কি করতে হবে? প্রতিনিয়ত লিখতে হবে। লিখলে আপনার সবকটি সুন্দরভাবে জেহেনে বসে যাবে, আপনি আর ভুলবেন না। যে দেখেন, ইয়া, গাইন, পেশ, ইউ, 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 নুন, ইয়া, জিরনি, ইবনি, ইবনি। এই যে ইবনি, এর ইজরা কেমন হবে? আমরা এটি তো বুঝতে পারছি যে ইয়া মাদ্দা,
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা। কিন্তু ইয়া গইন পেশ ইউ, এই শব্দটি আমরা এর আগে পড়িনি, এটি নতুন এসেছে। তাহলে এর ইজরা কেমন হবে দেখেন, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, আমরা এটা 5 নম্বর সবকে পড়েছি। এখানে কি হবে, গইন, এইটি কি ইজরা হবে, গইনের উপরে সাকিন আছে বা জজম আছে বলতে পারেন, সাকিন বলতে পারেন বা জজম বলতে পারেন, যেটা আপনার সুবিধা হবে আপনি সেটাই বলবেন। হয়তো সাকিন বলতে হবে, নয়তো জজম বলতে হবে। বুঝতে পারলেন? গয়নের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। গয়নের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। গয়নের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আমরা পড়েছি 7 নম্বর সবকে। জি, তাহলে কি হলো, ইগনি, ইগনি। জি, আশিকুল ইসলাম ভাইজান মিউট করেন। জি হুজুর। জি ভাইজান। বানান করবো না ইজরা করবো? বানান করবেন, উচ্চারণ করবেন, ইজরা করবেন। জি। ইয়া গাইন পেশ গু ইগ, ইয়া গাইন পেশ ইগ, নুন ইয়া জের নি, ইগনি। ইজরা করেন। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। গয়নের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফকে ডানের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইগনি। জি, আজিজুর রহমান ভাইজান মিউট করেন। জি বলুন হুজুর। জি, দেখেন যেখানে মার্কিং করা আছে পড়েন। বাস, জি, বানান করেন, বাস সিন জবর বাস। ইজরা করেন। বার উপর জবর আছে, জবরটা হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে সাকিন এসে, সাকিনটাকে ডানের সাকিনের সাথে মিলিয়ে পড়তে হয়, যেন হলো জি, বাস। বুঝতে পারলাম না, আরেকবার বলেন। এই সিনটি বলেন, সিনটি। আজিজুর ভাই বলেন না, সিনের শোনা উপরে ভাই। সাকিন এসেছে, সাকিনটাকে ডানের হরকত, বলেন বলেন, হচ্ছে বলেন। সিনের উপরে সাকিন এসে, সাকিনটাকে ডানের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, জি, যেখানে বাস। জি, মাশাআল্লাহ। আমজাদ মন্ডল ভাইজান মিউট করেন, আমজাদ আলী মন্ডল। আমজাদ আলী মন্ডল ভাইজান। জি ভাইজান। হ্যাঁ বলেন হুজুর। জি, দেখেন কোথায় মার্কিং করা আছে। কাপ জের কি, কাপ জের কি নয় আমার সোনা ভাই, তা এখানে দেখেন, পেশ এখানে তা পেশ নয় আমার সোনা ভাই, এটি সাকিন বলে। এই যে চিহ্নটি আছে, এই কালো একটু বাঁকা মতো চিহ্নটি, একে সাকিন বলে। পেশ হতে গেলে তো এই রকম হতে হবে। জের কি,
জি, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি, আপনার নেটওয়ার্ক ফ্রি হলে আপনি হ্যান্ড রাইজ করবেন, আপনার সবকটি শুনে নেব। আজমাল হোসেন ভাইজান, মিউটটি খুলবেন। আজমাল হুসাইন। জি হুজুর বলুন। জি, এটি বলেন। কাফ তাজির কিট। জি জি। উচ্চারণ করেন। কাফ তাজির কিট। হুম। জি, ইজরা করেন। ইজরা। ইজরা, ইজরা, ইজরা বলতে আপনি বুঝতে পারছেন না ভাইজান? এর আগে তো আমরা ইজরা পড়েছি, জি। তাহলে ইজরা করেন। কাফের নিচে জের আছে, এটা একালিফ টান দিয়ে পড়তে হয়। আর আমার সোনা ভাই, জের কি কাফ ও একালিফ? সাকিনের উপরে। শোনেন, আমার কথাটা একটু শোনেন আজমাল হোসেন ভাইজান। আমার সোনা জি ভাই বলেন। দেখেন, আমরা পড়েছি হরফে মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার জি। খাড়াতের উল্টা পেশ একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আপনি যে একালিফ টানের কথাটি বলছেন, এখানে কি আছে? 5 নম্বর সবকে আমরা পড়েছি, কি পড়েছি? হারাকাত। হারাকাত কাকে বলে? হারকাত। জাবার জের পেশকে হারাকাত বলে। জজ। এখানে জের এসেছে, হারকাত। তাহলে এটি হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। শোনা ভাই, একটু পিছনের সবক একটু খেয়াল করবেন। আমার ভাইজান, পিছনের সবক যদি জি আপনারা খেয়াল না করেন, তাহলে আপনাদের ভুল হবে। বুঝতে পারছেন সোনা ভাই? জি, দেখেন। জি। জি, এবার বলেন, বলেন বলেন। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বলেন ভাইজান, বলেন। কাফের নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত। হারাকাত টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, তায়ের উপরে সাকিন আছে। সাকিন। বার উপরে সাকিন আছে। বা সাকিন। নয় আমার সোনা ভাই, বায়ের নক্তা একটি নিচে হয়, তায়ের নক্তা উপরে দুটি হয়। তায়ের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তার উপরে সাকিন আছে, সাকিন হরফ ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, যেমন যেমন কাফ তাজের কিট। এখানে আর বানান করবেন না, যেমন বলে ডাইরেক্ট বলে দেবেন কিত। কিট। জি, মাশাআল্লাহ। গোলাম কিবরিয়া ভাইজান, মিউটটি খুলবেন। গোলাম কিবরিয়া ভাইজান। জি হুজুর। জি। জি ভাইজান। লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা, লাইসা। লাইসা নয়, লাইসা। লাই, লাইসা। লাইসা, সা। লাই, লাইসা। আপনার সিন হয়ে যাচ্ছে এটি, এই হরফটি সিন আছে। লাইসা। সিন, সিন, সিনের মাখরাজ। এই দেখেন, আমার দিকে সা। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। জি। জিহ্বার আগাটি আপনার নিচের এই যে সামনের যে দাঁত আছে, ওই দাঁতের কাছে আপনি আনেন। লাইসা, লাইসা, লাইসা। 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 জি, ইজরা করেন। লামের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত। হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এর উপরে সাকিন এসে সাকিন, ইয়ার উপরে সাকিন এসে, তাই ডান দিকে পড়তে হয়। জি, যেমন। সিনের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত। হারাকাত লাইসা। জি, লাইসা। জি। এমডি আলামিন ভাইজান, মিউট করবেন। জি হুজুর। জি ভাইজান, দেখেন, এবার আমরা পড়ব হামজা সাকিন। এই যে হামজা আছে, আমরা 4 নম্বর সবকে পড়েছি না, আলিফের উপরে হামজা ছিল, ও এর উপরে হামজা ছিল, আর ইয়ার উপরে হামজা ছিল, তাই না ভাইজান? জি, এখানে হুম। আলিফের উপরে হামজা এসেছে। এখানে কিন্তু সাকিন দেওয়া নেই, প্রিন্টিং এ ছেড়ে গেছে সাকিনটি।
বুঝতে পারছেন? আমি এখানে আপনাদের পড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সাকিনটি। 1 মিনিট। এখানে ছোট্ট করে দেওয়া আছে, প্রিন্টিং এ ছেড়ে গেছে, বুঝতে পারছেন? আমি সাকিনটি দিয়ে দিলাম। জি, এবারে দেখেন সাকিনওয়ালা হরফ কেমন ভাবে উচ্চারণ হয়? ধাক্কা দিয়ে। ধাক্কা দিয়ে। ধাক্কা দিয়ে উচ্চারণ হয় কেমন করে? যেমন ইক, আমরা কলকলা পড়েছি। ইক্র জি, আমরা কলকলা পড়েছি কি মাখরাজে ধাক্কা লেগে উচ্চারণ হয় কফ, ত, বা, জিম, দাল। এই কটি হরফ? 5টি হরফ। কফ, ত, বা, জিম, দাল, জিম কলকলা হরফ। ডাল। জি, কলকলা হরফ মাখরাজে ধাক্কা লেগে উচ্চারণ হয়, এটি কলকলা হরফ। কেমন হবে? ইক, র, ইক র, ইক, র, একটা ধাক্কা হবে। যে ইক্র হ্যাঁ, জি, ইক র নয়, ইক র, র, ইক্র র, র হ্যাঁ, ইক র র। জি, এটা, ইক্র জি, এটা কালামে পাকে কোথায় আছে? কালামে পাকে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জি, আমরা যখন কালামে পাক পড়বো ইনশাআল্লাহ আমরা ওই সূরাটি পড়বো ইনশাআল্লাহ। জি, এখানে দেখেন কি আছে? ইকরা, ইক্র এর ইজরা কেমন হবে? হামজার নিচে জের আছে, জের জের এসেছে। হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে হারাকাত। তাড়াতাড়ি পড়তে হয়। কফের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে পড়তে জাবার হয়। আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে এটি হলো টান না দিয়ে হারাকাত, পড়তে হয়। হারাকাতকে টান না দিয়ে আর তাড়াতাড়ি পড়তে হয়। সাকিন ওয়ালা হামজা ধাক্কা দিয়ে উচ্চারণ হয়। সাকিন ওয়ালা সাকিনওয়ালা হামজা, হামজা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইক র, র, ইক্র র। র জি, বলেন। ইক্র হামজা কবজের ইক, র হামজা জবর র, র, ইক্র র, ইক্র হুম, ইক্র। জি, ইজরা করেন না। হামজার নিচে যে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কয়ের উপরে সাকিন এসেছে, সাকিনটি ডান সাকিন ওয়ালা ডান হরফ দিকের, সাকিনওয়ালা কায়দা হরুফ ডান দিকের হরুফ, হরফের সঙ্গে সাকিনওয়ালা হরুফ হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের হরফের রয়ের উপর সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হাম হামজাওয়ালা সাকিন, হামজা ওয়ালা সাকিন নয়, সাকিন ওয়ালা হামজা সাকিনওয়ালা হামজা ধাক্কা ধাক্কা দিয়ে, দিয়ে পড়তে হয়। জি, পড়তে হয়। যেমন যেমন ইক্র র, ইক্র হ্যাঁ, ইক্র রক নয়। এখানে দেখেন এইটি বললে আপনি বুঝতে পারবেন। তা, 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 তা তু তা না, তা তু না, তা তু না নয়, তা তু না, তা তু তা না। তু না, তা যেমন তু এটি না। হ্যাঁ, যেমন এটি ধাক্কা দিয়ে উচ্চারণ হচ্ছে ঠিক সেম। ইক র, হুম, ইক্র র। হ্যাঁ, জি, মিউট রাখবেন। এমডি শামীম ভাইজান, এমডি শামীম, মেহেরুল খান ভাইজান। আসসালামু আলাইকুম। জি, শামীম ভাইজান মিউট খুলেছে, মেহেরুল ভাইজান আপনি এরপরে ডাকবো আপনাকে। আহ, জি, দেখেন। বলছি হুজুর, আমি অসুস্থ ছিলাম, তাই জন্য ক্লাসটি করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে ভাইজান, যদি আপনার অসুবিধা হয় আপনি মিউট রাখেন, ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় লিঙ্কে
আমি ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির সমাধান করবো ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। মেহেরুল খান ভাইজান, আপনি মিউটটি খুলবেন সোনা ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, এটি পড়েন। আলিফ চেপা তা তা অল্পে সু তা নুন চেপা ভাইজান, তা তা আলিফ জবর হবে না, তা আলিফ হামজা জবর তা, তা তা হামজা তা তা আলিফ তা হামজা তা 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 একটা ধাক্কা হবে, একটা ধাক্কা হবে, তা তা। তা আপনি, হ্যাঁ আপনি, হ্যাঁ, হামজার মাখরাজ কি পড়েছি? হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা। আহ, আপনি ওই জায়গায় একটা ধাক্কা দেন, তা তা। তা তা হ্যাঁ তা তা হ্যাঁ, মাশাআল্লাহ। জি, তা আলিফ হামজা জবর তা, তা হামজা আলিফ হামজা তা 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 ও পেশ তু, তা অল্পে সু তা তু, তা তু তা তু, তা তু তা নুন জবর না, জবর না তা তা তু না। তা তু না তা ইজ- তু না ইজরা করেন। পায়ের উপরে জবর এসে জবর হারাকা 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 তাড়াতাড়ি করতে হয় টানটা যার উপরে এর উপর তাড়াতাড়ি অবস্থায় দিয়ে করতে জি, অ পায়ের সাকিনের উপরে ডান দিকে পেশ আছে, অ সাকিনের ডান দিকে পেশ আছে, এটি অ মাদ্দা। সাথে লাফি এসেছে এটা অনামাত্রা অ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পরিমাণ টান দিয়ে করতে নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। এর উপরে জবর জবরটা হলো হারাকা হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাকে টান দিয়ে তাড়াতাড়ি করতে যেমন তা তু যেমন না। তা 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 জি, মিঠুন শেখ ভাইজান মিউট করবেন। জি হুজুর বলেন। জি ভাইজান। ইয়া ইয়া হামজা জাওয়ার ইয়া 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 ইয়া। ইয়া হামজার যে মাখরাজ আছে, সেই মাখরাজে কণ্ঠনালীর হ্যাঁ শুরু হতে উচ্চারিত হয়। জি, জি, হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। আপনি ওখানে ধাক্কা দেন, ইয়া তিকা, ইয়া ইয়া ই- তিকা। ইয়া ইয়া আহ, তা ইয়াজের না তি, ইয়া তি, ইয়া যে ইয়া তি কাপ জাবার কা ইয়া তি কা ইয়া তিকা, ইয়া তিকা। ইয়া তি কা জি, ইজরা করেন। ইয়ার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। উম, সাকিন হাম আলা হামজাকে, হামজা সাকিন আলা হামজাকে, উম, বুঝতে পারছি না হুজুর। সাকিন আলা হামজাকে সাকিনওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা হামজাকে ধাক্কা দিয়ে আগের সঙ্গে টান মিলিয়ে দিয়ে পড়তে পড়তে হয়। হয়। জি,
ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে। হ্যাঁ, ইয়া এটি সাকিনের ডান এটি দিকে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হুম, তারপরে কাফের উপর জাবার আছে, কাফটি হলো হারাকাত, জাবারটি হারাকাতকে হলো টান না দিয়ে হারাকাত, পড়তে হয়। হুম, জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে হারাকাতকে টান টান না না দিয়ে দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। পড়তে হয়। যেমন হুম, ইয়াতিকা, ইয়াতিকা, ইয়া 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 তিকা, জি ইয়া তিকা। জি। মিজানুর রহমান ভাইজান মিউট খুলবেন, মিজানুর রহমান ভাইজান। মিজানুর রহমান ভাইজান, জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হামজা বাত্তাক, মিম পেশ মু, রাওয়া পেশ রু, তাক মুরু, নুন যাবার না, তাক মুরুনা, তা'মুরুনা, তা'মুরুনা, তাক মুরুনা। জি ইসরা করেন। তার উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার উপরে সাকিন আছে, সাকিনটাকে ডান সাকিন দিকে আলা হরফের হামজা, সাথে মিলিয়ে, সাকিন আলা হামজাকে ডান দিকে হরফের সাথে ভাইজান মিলিয়ে পড়তে সাকিন হয়। আলা হামজা ধাক্কা দিয়ে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে তা পড়তে দিয়ে হয়। সাকিন আলা হামজা সাকিন আলা হামজাকে ধাক্কা দিয়ে, ধাক্কা দিয়ে ডান দিকে হরফের সাথে পড়তে হয়। জি মিমের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতকে টানা দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রার এর উপরে পেশ ওয়াও আছে, সাকিন ডান দিকে পেশ ওয়াও আছে, এটি সাকিনের অও ডান মাদ্দা, দিকে পেশ আছে, এটি ওয়া অও মাদ্দা, মাদ্দা, ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান একালে দিয়ে পড়তে হয়। পরিমাণে টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন তাখমুরুনা, তা'মুরুনা, তা'মুরুনা, তাখমুরুনা, কাজ হয়ে যাচ্ছে, তা'মুরুনা। তাখমুরুনা, আপনার এখানটায় গ হয়ে যাচ্ছে, গ। হালাকে বা তাক কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা, হা, তা। আপনি ওই জায়গায় এই জায়গাতে এখানে একটা ধাক্কা দেন, তা, 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 তাক মুরুনা, তাগ হয়ে যাচ্ছে, তা, তা, তাক মুরুনা, তাখমুরুনা। জি নিয়োগ করে নেন। এখানে দেখেন কলকলা, আর 2 মিনিট সময় আছে, আমি এটি পড়ে দিচ্ছি। দ্বিতীয় জুমে আপনাদের যাদের সবক বাকি আছে তাদের সবক নেব। এখানে দেখেন কলকলা হরফ কেমন পড়তে হয়। হামজা বা, জাবার আব, 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 মাখরাজে ধাক্কা দিয়ে উচ্চারণ হয় কলকলা হরফ আব। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন আব, আব, আব। এটি যদি কলকলা হরফ না হতো তাহলে কেমন উচ্চারণ হতো, আব। কলকলা হরফ, তাই উচ্চারণ কেমন হচ্ছে, আব। জি। কত, 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 কত,
কফ, ক, ত, জবর কত। কফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তয়ের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন কত, বুরুজ, বুরুজ। এখানে এসে দেখুন বা পেশ বু, র ও জিম পেশ, বুরুজ, বুরুজ। এই জিমটি কলকলা হরফ। রয়ের উপরে পেশ আছে, বায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। অ সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি অমাদ্দা, অমাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে সাকিন আছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন বুরুজ। যে লিঙ্কের সময় শেষ হয়ে গেছে, লিঙ্কটি কেটে যাবে, দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা আসবেন, দ্বিতীয় লিঙ্কে আপনাদের সবক শুনবেন ইনশাআল্লাহ। মুকিত, মিমের উপরে পেশ আছে,